আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে চলে আসলাম পিতলের কলসিগুলো কিভাবে বানাই পিতলের ফ্যাক্টরিতে। তো পিতলের ফ্যাক্টরিতে কিভাবে কলসিগুলো বানাই সম্পূর্ণ প্রসেস আমার এই ভিডিওতে দেখানো হয়েছে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা দেখতে থাকুন। তো এই ভাইগুলি কিভাবে এই পিতলের কলসিগুলো তৈরি করে, তো দেখুন কত সুন্দর মাটি দিয়ে পিতলের একটি ডাইস বানিয়ে নিচ্ছে কলসির মাপে। তো সেই কলসির মাপে বানিয়ে নিয়ে তারপরে দেখুন কিছু পিতল দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে সেগুলো গুঁড়া করে তারা সেই ডাইসের ভিতরে দিয়ে দিয়ে সুন্দর করে মাটি দিয়ে লিপে, দেখুন তার সাইডে আবার তুষও দিছে। এই তুষটা না দিলে ওর ভিতরে যে পিতলগুলো দিচ্ছে এগুলো কখনো গলবে না। তো দেখুন এবার আগুনতে দিয়ে দিচ্ছে। তো আগুনতে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ তারা ওয়েট করবে, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করবে। আধা ঘন্টা পরে সেই পিতলটা উঠাবে। ওঠানোর পরে তো ওর ভিতরে যে গুঁড়া গুঁড়া পিতলগুলো দিয়েছিল সেই পিতলগুলো এখন গলে ওই ডাইসের মাপে। তো দেখুন বন্ধুরা, এই ভাইগুলো সেই পিতল গলানোর ডাইসটা এখন আগুন থেকে উঠালো। ওঠানোর পরে কিভাবে দেখুন বন্ধুরা তারা সেই ডাইসটা তৈরি করে ফেললো। তো বেশি কিছু বললাম না বন্ধুরা, আসলে ভিডিওতে বেশি কথা বলা যায় না। তা তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে এই ভাইগুলির কাজ। তো সেই ডাইসটা এখন তৈরি হয়ে গেল। ডাইসের পরে দেখুন এখন এই যে পিতলের কলসির মাপে আকৃতি হয়ে গেল। তো দেখুন দর্শক, একটা পিতলের কলসি বানাতে গেলে অনেক পরিশ্রম করা লাগে। তো যে দামগুলো আসলে বাজারে নেয়, আসলে তাদের কষ্ট দেখলে আসলে মনে হবে যে দামটা ঠিকই আছে। তো দেখুন এই দাদু সেই পিতলের কলসি এখন ঘষাঘষি করে আবার ঘা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে। তো সর্বশেষে দেখুন কলসিটা কীভাবে জয়েন্ট দিল। এই জয়েন্ট দেওয়ার পরে এই যে আর এক দাদু আছে, সে একটু ঘষাঘষি দিবে। ঘষাঘষি দেওয়ার পর দেখুন পিতলের সেই সৌন্দর্যটা ফিরে আসতেছে। তো প্রত্যেকটা মা বোনের এই স্বপ্ন থাকে যে পিতলের একটা কলসি থাকবে তার। তো আমার এই ভিডিওতে দেখানো হয়েছে প্রত্যেকটি প্রসেস এই কলসিটা বানানোর। তো যদি দর্শক আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ।